This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঙালি পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার প্রতিবাদে তৃণমূলের মিছিল চুচুড়া পিপল পার্টি মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত মিছিল তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে। উড়িষ্যায় আটক করে হেনস্থা করা হয়েছিল হুগলির পরিযায়ী শ্রমিক দেবাশিস দাসকে, তাকে নিয়ে মিছিল এই দিন। বিধায়কের অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যে বাংলার কথা বললেই বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে। একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যেটা বিরোধী কাজ। পশ্চিমবঙ্গে অনেক ভাষাভাষী মানুষের বসবাস, ভারতবর্ষে নানা ভাষা নানা মত আছে, সেখানে শুধু বাংলায় কথা বললে বাঙালি হলে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে, তার বিরুদ্ধে মানুষকে এক হাত হতে হবে। পশ্চিমবঙ্গে যে সমস্ত পরিযায়ী শ্রমিক আছে তাদের পাশে রয়েছে রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, আর চিন্তা করার কোনো দল। বিজেপি নেতা স্বপন পাল বলেন, দেবাশিসের মতো বাংলার লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করে। পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থান নেই, তাই বাধ্য হয়ে তারা ভিন রাজ্যে যাচ্ছে। তাদের কাজে সুযোগ তৈরি করে দেওয়ার কোনো চেষ্টা বা ইচ্ছা এই সরকারের নেই, শুধু লুটপাট আর চুরি চলছে। তৃণমূল দলের নেতাদের আঙুল ফুলে গেছে, যারা বাইরের রাজ্যে কাজ করে সংসার চালায় তাদেরও যাতে কাজ বন্ধ হয়ে যায় সেই চেষ্টা করছে। কলেজে হাসপাতালে মহিলাদের উপর নির্যাতন হচ্ছে, সব জায়গায় দুর্নীতি। মানুষ 26-এর ভোটে এর জবাব দেবে। চুচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। সবাইকে প্রথমে জানাই আমি আমার নমস্কার। তো আমরা আজকে পরিযায়ী শ্রমিক, বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় কাজ করতে হচ্ছে আমাদের, আর কাজ না করলে আমরা খাবো কি? তো আমাদের কাজ করেই খেতে হবে। আর বাইরে যত বিজেপি শাসিত রাজ্য আছে, তো তাতে গেলে এই আমাদের করতে হচ্ছে, মানে দুর্ভোগে পড়তে হচ্ছে। আজকে একদিন নয়, বারবার। তো আমাদের মতো বাঙালি ছেলেরা বাইরে গিয়ে বাংলা কথা বলাটাই কি ভুল? যে বাংলা কথা বলে মানে এটা তো ভারতবর্ষের সর্বধর্মের সব দেশ। তো বাইরে গিয়ে যখন আমরা বাংলা বলছি, তখন তাদের এরিয়ার যারা লোক আছে তারা বলছে এরা বাঙালি, বাঙালি মানে বাংলাদেশি। তো আগে এদের ভ্যারিফিকেশান করো। তো অন্য জায়গার লোক আমরা এখানে আসবে, তাহলে আমরা কি দিয়ে নেবো? আপনারা তো সব ডকুমেন্টস নিয়ে যাচ্ছেন, দেখাচ্ছেন, তারপরেও কেন এইভাবে হয়? তারপরেও আমাদের আটকে রাখা হচ্ছে, কারণ আমরা তো বাইরে গেলে পাসপোর্টটা শো করি, আমাদের নিজেদের দেশে আমরা ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ডটা ইউজ করি। তো সেইখানে তার পাসপোর্টটা এখনো থাকে না। তবুও বাড়ির জমির দলিল থেকে আরম্ভ করে, পর্চা থেকে আরম্ভ করে সব কিছু, বাবার মার, এমনকি বাবার পাসপোর্ট কোথায় পাবো? তো সব কিছু আমাদের কাছে চাওয়া হয়েছে। একদিন নয়, আমাদের প্রায় 2-3 দিন আমাদের আটকে রাখা হয়েছে। কি করবে এখন? কাজ তো করতে হবে। এখন আমাদের যা পরিস্থিতি, আমাদের সরকারের কাছে আমরা বলতে চাই, তিনি কেন্দ্র সরকারের সাথে কথা বলে সেটা একটা জায়গায় আসুক, যে আমরা যাতে বাইরে গেলে বা তারা যদি এখানে আসে, তেমন যাতে কোনো দুর্ভোগের মধ্যে না পড়তে হয় বারবার। সেটাই আমি আমাদের সরকারকে বলতে চাই। আজকের এই প্রতিবাদ মিছিল তোমাদের নিয়ে বিধায়ক করছে, কি বলতে সেটা? তার জন্য আমি খুবই ওনার কাছে কৃতজ্ঞ, আর সবার কাছে আমি কৃতজ্ঞ। এটাই হয়েছে যে বাঙালির জন্য। গতকালকে বিধায়ক বাড়ি গিয়েছিল, বলেছেন যে বাইরে যেতে হবে না, উনি এখানেই ব্যবস্থা করে। হ্যাঁ, উনি আত্মীয়দের আজকেও ডেকেছিলেন, উনি আমার সাথে কথা বলেছেন। তো আমাদের বাড়ির সবাই ছিল, উনিও ছিলেন। আমি ওনার কাছে পুরোটাই আশ্বস্ত। বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখা যাচ্ছে বাঙালিদেরকে এইভাবে চরম হেনস্থার মুখে পড়তে হচ্ছে, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, কি বলবেন? এখানে বিজেপি শাসিত রাজ্য সারা ভারতে, সেখানে বাঙালি বলে তাদেরকে অপদস্থ করা হচ্ছে। শুধু উড়িষ্যায় একটা থানায় 500 বাঙালি আটকে রয়েছে। বারুইপুর, সোনারপুর, বা আপনার মুর্শিদাবাদ, ইভিন আমার রবীন্দ্রনগরের আর একটা ছেলে, সে কালকে ছাড়া পেয়েছে, ট্রেন ধরেছে, আজকে হয়তো আসবে। তা বাঙালি হওয়ার অপরাধে এবং বাংলা কথা বলার অপরাধে তারা অপরাধী। এটা ভারতবর্ষে
যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এখানে সমস্ত ভাষাভাষীর মানুষ আছে। আমরা বাংলায় গুজরাটি, মারাঠি, তেলুগু, বিহারি, হ্যাঁ সবাই আছে, ইভেন উড়িয়াও আছে। আমরা কি কাউকে অসম্মান করছি? বাঙালিদের যে মর্যাদা, তারাও সেই মর্যাদায় আছে। তাহলে বাঙালি বলে বিজেপি শাসিত রাজ্যে কেন আমাদের ছেলেদের হয়রানি করা হবে? তার প্রতিবাদে আমরা আজকে দেবাশিসকে নিয়ে মিছিল করছি। বাঙালিরা এক হও, বাংলা এক হও, বিজেপির স্বৈরাচারী নীতির বিরুদ্ধে, সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে এবং ভাষাগত নীতির বিরুদ্ধে। সাম্প্রতিককালে দেখা গেছে যে বাংলা পক্ষ বলে একটি সংগঠন ঠিক একইভাবে মানে হিন্দির বিরোধিতা করে বাঙালিদের এক হওয়ার ডাক দিয়েছিল। আমরা কারো বিরোধিতা নই, আমরা ভারতের সমস্ত ভাষাভাষী মানুষের পক্ষে, কিন্তু বাঙালিদের হেনস্থা করার বিরুদ্ধে। বাঙালিরা হেনস্থা হবে কেন? কেউ হেনস্থা হোক, আমরা এটা চাই না। বিজেপির অভিযোগ যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের শাসক দল যে ধরনের মন্তব্য বা বক্তব্য দেয় গুজরাট, বিহার বা অন্যান্য রাজ্যের বাসিন্দাদের বিরুদ্ধে, সেই কারণে এই ঘটনা ঘটছে। এখানে আমার বিধানসভা চুচুড়া, এখানে গুজরাটি আছে, তামিল আছে, বিহারি আছে, পাঞ্জাবি আছে, মুসলিম আছে, হিন্দু আছে, শিখ আছে, বৌদ্ধ আছে। কেউ কোনো অসম্মানিত হয়েছে? বিজেপির এগুলো মন গড়া কথা। আমরা সমস্ত ভাষাকে ভালোবাসি, সবাইকে ভালোবাসি, কিন্তু বাঙালি বিদ্বেষ হলে আমরা লড়াই করব, বাংলার বিরুদ্ধে হলে আমরা লড়াই করব। এটাকে আপনারা রাজনৈতিক ইস্যু করছেন? রাজনৈতিক কিছু অবশ্যই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আমরা রাজনৈতিক কিছু কি অন্য ইস্যু জানি না। বাংলাকে অপমান করা হলে, বাঙালি ছেলেদের হয়রানি করা হলে পতাকা ছাড়াও লড়তে রাজি। কিন্তু এই পরিযায়ী শ্রমিক দেবাশিসের পাশে আপনি দাঁড়িয়েছেন, এইভাবে যদি দেখা যায় যে প্রায় রাজ্যে 21 লক্ষের উপরে পরিযায়ী শ্রমিক রয়েছে, তারা কি করবে? তারা কোথায় কাজ করবে? তারা সবাই আমার দল তাদের পাশে দাঁড়িয়ে লড়বে। বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, ভুলে যাবেন না। বাংলার যুব আইকন অভিষেক ব্যানার্জি, এটাও ভুলে যাবেন না। এরা জলে পড়বে না, পড়বে না, পড়বে না। দেবাশিসের মতো লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করতে যায়। পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকগুলো বাইরে কাজ করতে যেতে বাধ্য হয় সংসার চালাবার জন্য। এখানে কর্মসংস্থানের যেমনি ব্যবস্থা নেই, তেমনি বাইরের রাজ্যে যাদের কর্মসংস্থান করতে যাচ্ছে পরিযায়ী শ্রমিকরা, তাদেরও কর্মসংস্থান যাতে না করতে পারে তার জন্য এরা চেষ্টা করছে। এরা স্বজন পোষণ, দুর্নীতি রন্ধে রন্ধেদের ঢুকে গেছে, এদের আঙুল ফুলে গেছে, এত দুর্নীতি এরা করেছে। এবং আজকে স্কুলে কলেজে যেভাবে মহিলাদের উপর পাশবিক অত্যাচার হচ্ছে, আজকে দুর্নীতি থেকে শিক্ষা থেকে শুরু করে চাকরি, কর্মসংস্থানে তিরপল চুরি করছে, চাল চুরি করছে, চাকরি চুরি করছে। এর জবাব বাংলার মানুষ আগামী 26 সালে বাংলার মানুষ এদেরকে উদ্ধার করে ছাড়বে।